লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দল বদলের পালা অব্যাহত আরামবাগে। এবার সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান 50টি পরিবারের। জানা গেছে বৃহস্পতিবার গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া অঞ্চলে আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগের সংবর্ধনা সভা আয়োজন করা হয়। আর এই সভা থেকেই প্রায় 50টি সিপিআইএম পরিবার তৃণমূলে যোগদান করেন। সাংসদের উপস্থিতিতে গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগারের হাত ধরে এই 50টি সিপিআইএম পরিবার তৃণমূলে যোগদান করেন। এদিন সাংসদের সংবর্ধনা সভা ও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ, গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার সহ সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফরিদ খান, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। উন্নয়নের জন্য যে সিপিএম থেকে আমাদের উন্নতি করতে পারবো না। আমরা দেখি দিদি ভালো কাজ করছে, দেশের উন্নয়ন চাই, ভালো কাজ হচ্ছে দিদি, অনেক উন্নতির দিকে যাচ্ছে। তো আমরা ভালো লাগলো, আমাদের নেতৃত্বে দেখি দেখে আমাদের তার জন্য আমরা সিপিএম থেকে তো ভোটের আগে তো হতে পারছে, ভোটের পরে কেন? তৃণমূলই কত ভোট আসলে আমার আগে থেকেই যোগাযোগ ছিল, আমরা করেছি, কিন্তু আমাদের যাই হোক। কতজন পরিবার যোগাযোগ? আমরা 50 জন। 50 জন। আপনার নাম? উন্নয়নের সাথী হিসাবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের যখন প্রচার শুরু হয় একটা উৎসবের আকারে শুরু হয়েছিল এবং মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ আমরা দেখেছিলাম, এই দিনটা আমাদের কিন্তু কাম্যই ছিল। একদম আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে মনে গেঁথে গিয়েছিল যে আরামবাগ লোকসভা কিন্তু আমাদের কাছেই থাকছে। এবং আজকে যিনি আজকে আয়োজন করেছেন অঞ্চল সভাপতি ফরিদ খান, এত অগণিত মানুষকে নিয়ে আমাদের নৃত্য সঙ্গীত এটা আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে। কংগ্রেসের চলার পর যে আরো প্রশস্ত এবং ঝড়িয়াকুট কমিটিকে আরো কতটা উজ্জীবিত এটা বলার অপেক্ষা রাখে না। আমরা বরণ করে নিচ্ছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে এই সম্মাননা সভা থেকে সিপিএম ছেড়ে তৃণমূলে জয়েনিং করবে, এটার বিষয়ে নিয়ে কি বলবেন? এটা ওনারা করছে, দেখুন তাদের সুমতি হয়েছে, এরপর তারা বুঝেছে আমাদের একটা ইয়াং জেনারেশন দীর্ঘক্ষণ জায়গা নেই। আমার সঙ্গে সঙ্গ দিয়েছে। এটা একটা ওয়ার্ডই ছিল, কেন বলুন তো, যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্ত যে সহযোদ্ধাদেরকে আমি ডেকে নিচ্ছি। কোনো দলমত নির্বিশেষে আমাদের যে ইয়াং প্রত্যেকের বাড়িতে কিন্তু তার প্রকল্প আমাকে আছে। সঙ্গ তিনি কিন্তু দিয়েছেন। বলেননি ওনার সবাইকে বাড়িতে ডেকে দেওয়া নিচ্ছি। ওনার বাড়িতে দেওয়া তারা সবাই মঞ্চে আসবে। আপনারা সেটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে একটা আসছেন। সেটা তো ভোটের আগে হতে পারতো, ভোটের পরে কেন? ভোট পরে না, ভোটের আগে পরে কিছু নাই। ভোটের আগে হলে হতো ভালো হতো, ভোটের পরে হলে ভালো হতো না। এখানে তো বহু লিড পেয়েছে। নাকি বিরোধীরা বলছে তার মানে তারা তো তখন হয়তো বলতে পারেনি, তারাও কিন্তু ভোট বাক্সে স্বাগত জানিয়েছে। তারা ভোট বাক্সে স্বাগত জানিয়ে কিন্তু আসছে। অনেকে প্রশ্ন তুলছে নাকি পিঠ বাঁচানোর জন্য তারা জয়েনিং হয়ে যাচ্ছে। না, তারা পিঠ বাঁচানোর জন্য এরপরে অঞ্চল সিপিএম যেভাবে পিসফুলি ভোট হয়েছে, যেভাবে লিড দিয়েছে, তারা বুঝেছে যে আমরা ভোট দিয়েছি, আমাদের ওখানে থাকাটাই নবনির্বাচিত